উপকূলের রাডার মাটির সাথে মিশিয়ে দিয়েছে সাধারণ মানের ড্রোনের সাহায্যেই। এসব রাডারের সাহায্যেই শত্রুর মিসাইল সহ অবস্থান নির্ণয় করত আমেরিকান বাহিনী। বলাই যায় এই অঞ্চলে এসব রাডার ধ্বংসের মাধ্যমে আমেরিকার চোখকে নষ্ট করে দিয়েছে ইরান। এখন পর্যন্ত পাওয়া তথ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার অন্তত 10টি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংস করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ইরানের সঙ্গে কোনো অন্তহীন যুদ্ধ চায় না। যুদ্ধ শেষ করার বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে বলেও জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। মঙ্গলবার জেরুজালেমে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তবে যুদ্ধ ঠিক কবে শেষ হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। এবার শুধু হাইপারসনিক মিসাইল নয়, ইসরায়েল ধ্বংসে একসঙ্গে অন্তত 4 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে বরং পরিকল্পিতভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার কৌশল। ইরানের নতুন এইসব বিধ্বংসী মিসাইল নিয়ে জোর গবেষণা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। বিধ্বংসী এসব ক্ষেপণাস্ত্র কিভাবে এত শক্তিশালী হয়ে উঠলো সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দিশেহারা দুই দেশের অস্ত্র। অবশেষে গোটা বিশ্ব যে ভয় পাচ্ছিল তাই শুরু করেছে ইরান। হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিতে গোটা জলপথ জুড়ে মাইন পাতা শুরু করেছে আইআরজিসি। এটি সম্পন্ন হলে হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য একেবারে বন্ধ হয়ে যাবে, কারণ সাগরের মাইন পাতলে তা অপসারণ করা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ কাজ। কয়েকদিন আগেই আইআরজিসির নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে বন্ধ ঘোষণা করেছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এবার মাইন মূলত ট্রাম্পের হুমকির জবাব মুখের উপর দিয়ে দিল ইরান। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সংঘাতে 11তম দিন পার হলেও কোনো চিহ্নই মিলছে না। নিজ নিজ জায়গায় আমি আমার মন করে তছনছ করে দিয়েছে ইরান, যা নতুন করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। ট্রাম্পের সহায়তায় নেতানিয়াহু শক্তি সঞ্চয় করে ইরানের ওপর কর্তৃত্ব স্থাপনের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে প্রতিটি ধাপে চুরমার করতে সক্ষম হয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের যুদ্ধ কতদিন স্থায়ী হবে এবং এর চূড়ান্ত পরিণতি কি হবে তা নিয়ে বিশ্বজুড়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্য আফগানিস্তান ও ইরাকের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে নতুন করে আটকা পড়ার ভয় বিশ্লেষকদের মতে, আর তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে সম্মানজনক পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে ইরান যুদ্ধে নিজেকে ট্রাম্প বিজয়ী হিসেবে দাবি করতে পারবেন। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের 38% এবং 1/3 পরিবহন হয়। আফটারের প্রতিবেদন অনুযায়ী এই জলপথ বন্ধ হলে জ্বালানি ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে বাড়তে পারে খাদ্য সামগ্রীর দাম। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে চীন আলোচনার আহ্বান জানালেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা এবং নো মাইন স্থাপনের আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজারে ছড়িয়ে পড়ছে অস্থিরতা। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হতো অভেদ্য, তেহরানের একের পর এক বিধ্বংসী মিসাইলের সামনে তা আজ খড়কুটোর মতোই উড়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক, পশ্চিমা বিশ্বের দম্ভ চূর্ণ করে আকাশ কাঁপিয়ে যখন ধেয়ে আসছে একের পর এক ইরানি মিসাইল, তখন দিশেহারা ইসরায়েলের ডিফেন্স সিস্টেম। রুখতে পারছে না ইসরায়েল, থামানো যাচ্ছে না এই আগুনের ছাপটাকে, যা নিজেই স্বীকার করছে ইসরায়েল। খবর আছে আমেরিকার সব গোপন সামরিক প্রযুক্তি তথ্য এবং নজর বন্দি করতে ওমান সাগরে পৌঁছে গেছে চীনের সেই জাহাজ লিয়াওয়াং। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলগুলোকে নিজেদের গোয়েন্দা নজরদারির আওতাভুক্ত করে ফেলেছেন ইরানের বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওমান উপসাগরে ভাসছে তার 30,000 টন ওজনের লিয়াওয়াং 1। এটিকে বলা হচ্ছে ভাসমান সুপার কম্পিউটার। সর্বোচ্চ চেষ্টা করেও ইরানকে পরাস্ত করতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর তাই তো কোনো মতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধবিরতির পথ খুঁজছে ওয়াশিংটন ও তেল আবিব। হামলা পাল্টা হামলা আর উত্তেজনার মধ্যেও তেহরান নতি স্বীকার না করায় যুদ্ধ এখন নতুন মোড় নিচ্ছে। সেই ভয়েই ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করার দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভেবেছিল নেতাদের হত্যা করলেই ভেঙে পড়বে ইরান, সে ধারণা ভুল প্রমাণ করলেও তেহরান
ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, শত্রুরা ইমাম খামেনিকে শহীদ করে ভেবেছিল দেশটি একটি মৃত অলিগলিতে হারিয়ে যাবে, কিন্তু আইনি প্রক্রিয়ায় আয়াতুল্লাহ সাইয়দ মোজতবা খামেনিকে নেতা নির্বাচন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর সাজানো ধ্বংসযজ্ঞের ব্লুপ্রিন্ট এবার তাদের নিজেদের গলাতেই ফাঁস হয়ে চেপেছে। এলাম আর জয় করলাম এমন রূপকথার অহংকার নিয়ে যারা তেহরানের মাটিতে পা রেখেছিল, তারা আজ পৃথিবীর বুকে সবচেয়ে বিপর্যস্ত। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পরে গোটা ইরান আজ এমন দুর্ভেদ্য লৌহ প্রাচীরে পরিণত হয়েছে যেখানে মাথা ঠুকে চুরমার হয়ে যাচ্ছে পেন্টাগন এবং তেল আবিবের সমস্ত দম্ভ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, শীর্ষ নেতা আলী লারিজানি এবং আইআরজিসির কমান্ডারদের কঠিন ঐক্যের সামনে ওয়াশিংটনের আগ্রাসন ভেঙে চুরমার হয়ে গেছে। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে শেষমেশ পাদ্রীদের শরণাপন্ন হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বেশ কয়েকজন গির্জার নেতা জড়ো হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন বাহিনীর জন্য প্রার্থনা করেছেন, কারণ ওয়াশিংটন ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ওভাল অফিসে ট্রাম্পের ডেস্কে পাদ্রীরা ট্রাম্পকে ঘিরে রেখেছেন, তার উপর হাত রেখে তার শক্তি, নির্দেশনা এবং সুরক্ষার জন্য প্রার্থনা করছেন। ইরানের কাছে থাকা ইউরেনিয়াম দখলে দেশটির মাটিতে সরাসরি সেনা নামাতে পারে আমেরিকা। গত বছর কয়েকটি ইরানি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন, কিন্তু তাতেও ধ্বংস করা যায়নি পুরো ভান্ডার। তেহরানের হাতে এখনো রয়েছে বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। পশ্চিমা অনেক গোয়েন্দা সূত্রের আশঙ্কা, ইরান হয়তো এর মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। এমন ধারণার সত্যতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শত্রুদের ভয়, ভবিষ্যতে পরমাণু অস্ত্র বানাতে ইরান ব্যবহার করবে মজুত ইউরেনিয়াম। ইরানের কৌশলী খেলার কাছে হারতে বসেছে ইসরায়েল। পুরনো আর হালকা মিসাইল প্রতিরোধ করতে অধিকাংশ ইন্টারসেপ্টর খরচ করেছে দোসর ইসরায়েল, কিন্তু ইরান যে এমন কাজ করে বসবে তা কল্পনা করতে পারেনি নেতানিয়াহু। এবার আসতে যাচ্ছে ইরানের আসল আঘাত। 1 টনের ভারী সুপার মিসাইল দিয়ে আক্রমণ শুরু করতে যাচ্ছে মুস্তফা খামেনির ইরান।